জয় প্রভুপাদ, জয় হোক প্রভুপাদ। আমরা জগাই মাদাই ঘাট ভক্তদের সঙ্গে এখন জগাই মাদাই ঘাটে যাচ্ছি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইতি নামিনে। ধাম পরিক্রমা। ধাম ভগবানের লীলাভূমি। ধাম মানে জ্যোতি, ধাম মানে আলো। সচ্চিৎ আনন্দময় ভগবানের লীলাভূমি ধাম। সেই নবদ্বীপ ধাম পরিক্রমা ঠাকুর মহাশয় বলেছেন, গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গ, সেসব স্থানে হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গ। যে তীর্থে বৈষ্ণব নাই, সেই তীর্থে কভু নাহি যাই। কিলা ভাটিয়া দূর দেশে, যাহা বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন। সেই স্থানে আনন্দ অশেষ কৃষ্ণ ভক্তি, যেই স্থানে মুক্তি দাসী সেইখানে। সলিল তথায় মন্দাকিনী, গিরি তথা গোবর্ধন, ভূমি তথা বৃন্দাবন। আবির্ভূত আপনি আহ্লাদিনী। তাই কলিকালে গৌর ধামের কৃপা ব্যতীত কোটি কোটি সাধন ভজন করিলেও সদ্য নিগুড় প্রেম সম্পত্তি লাভ করা যায় না। তাই অবতার সার গোরা অবতার, কেননা ভজিলি তারে সমস্ত তীর্থ। এই গৌরের ভজন করার জন্যে, গৌরের ধামের কৃপা পাওয়ার জন্যে নবদ্বীপ ধামে এসে তারা গৌরের আরাধনা করছে। তাই ভক্তবৃন্দ, নবদ্বীপ ধাম ভক্ত সঙ্গে পরিক্রমা করা খুবই প্রয়োজন। এই নবদ্বীপ ধাম পরিক্রমা কেউ যদি করেন, তার অনন্ত ব্রহ্মাণ্ড অনন্তকাল গর্ভ পরিক্রমা থেকে নিস্তার লাভ করে ভগবানের ধামে নিত্য প্রেম সেবায় নিযুক্ত হন। তাই তৈথিক বিপ্র তিনি সমস্ত তীর্থ পরিভ্রমণ করে এসে এই নবদ্বীপে শচীর অঙ্গনে সেই শচীনন্দন গৌরের কৃপা পেয়ে তার জীবন ধন্য হয়েছিল। সর্বতীর্থ ভ্রমি যা না পাইল, তৈথিক নবদ্বীপে আসিয়া সেই প্রেমধন পাইল। নবদ্বীপ ধাম পরিক্রমা জীব গোস্বামী প্রভু, নিত্যানন্দ প্রভু স্বয়ং তিনি জীব গোস্বামী প্রভুকে প্রথমেই নবদ্বীপ ধাম পরিক্রমা করিয়েছিলেন। ধাম মাহাত্ম্যে ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করিয়াছেন এবং পরবর্তীকালে জীব গোস্বামী, শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ, নরোত্তম প্রভুকে নিয়ে এই ধাম পরিক্রমা করিয়েছেন এবং ধামের মহিমা কীর্তন করেছেন। আর প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর তিনিও এই ধামের মহিমা অপূর্ব কীর্তন করেছেন। যদি তোমার সংসার সমুদ্র উত্তীর্ণ হইবার অভিলাষ থাকে, যদি সংকীর্তনামৃত রস মাধুর্য দানের ইচ্ছা যদি হয়, যদি প্রেম সমুদ্রের বিহার করিবার চিত্ত বৃত্তি হইয়া থাকে, তা হইলে শ্রীধাম মায়াপুরে সেই একমাত্র কীর্ত ধাম পরিক্রমা। অনর্থ সাগর সংসার হইতে মুক্ত হইবার একমাত্র উপায় গৌরধাম পরিক্রমা। গৌরধামের সেবা ব্যতীত কোনো উপায়ে জীবের মুক্তি নাই। তাই কলিকালে কলিহত জীবের করুণা করার জন্যে শ্রীমান মহাপ্রভু ভক্তগণকে নিয়ে এই নবদ্বীপ ধাম পরিক্রমার কথা বলিয়াছেন। এই পরিক্রমা ভক্তবৃন্দের সাথে নিত্যানন্দ প্রভু
কৃপা করিয়াছেন। পরবর্তীকালে ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভুর আদেশে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কে বললেন, সকলের জনচক্ষে এই ধাম পরিক্রমার মহিমা যথার্থ বুঝিতে পারে, তার জন্যে তুমি ব্যবস্থা করো। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি 1920 সালে সর্বপ্রথম এই ধাম পরিক্রমা প্রবর্তন করেন। শতাধিক মৃদঙ্গ, সহস্র সহস্র ভক্তদেরকে সঙ্গে নিয়ে 4 দিন পরিক্রমা করিয়াছিলেন। তাহাতে সম্পূর্ণ না হইয়া আবার পরের বছরে 21 সালে তিনি আবার ধাম পরিক্রমা করিয়াছিলেন এবং সেই ধাম পরিক্রমার কিছু অসাম্প্রদায়িক নবদ্বীপ সহজিয়া প্রভুপাদকে রোধ করতে চেয়েছিলেন, কিন্তু প্রভুপাদ নির্ভীক কণ্ঠে এই ধাম পরিক্রমার মাধ্যম দিয়ে জগৎ জীবের যে করুণা প্রদান করিয়াছেন এবং আজও পর্যন্ত সেই প্রভুপাদ পৃষ্ঠ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ এই নবদ্বীপ ধাম পরিক্রমার কাণ্ডারি হয়ে বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের তিনিও অসংখ্য ভক্তদের নিয়ে এই শ্রীধাম মায়াপুর নবদ্বীপ ধাম 9টা দ্বীপের পরিক্রমা আজও পর্যন্ত তিনি সমস্ত জীবের করুণা করার জন্যে একত্রে মিলিত হয়ে নাম সংকীর্তন সহযোগে এই প্রভুপাদের ধামের কথা, প্রভুপাদের মহিমার কথা আকর মঠরা শ্রী চৈতন্য মঠে বিশ্ববন্দিত সকলের কাছে এই প্রভুপাদের সেবা পরিক্রমার মহিমা প্রকাশ করেছেন। জয় আকর মঠরা শ্রী চৈতন্য মঠ কি জয়। বিশ্ববন্দিত শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন মহাপ্রভুর মাসির বাড়ি কি জয়। জয় হোক গান্ধার্বিকা গিরধারী जीव की जय হোক। जय হোক। जय प्रभुपाद। বিশ্ববন্দিত আকর মঠরা শ্রী চৈতন্য মঠ কি জয় হোক। जय गंधार्विका गिरधारी की जय হোক।